নমস্কার বন্ধুরা। তো বন্ধুরা, কেন্দ্রীয় সরকার কৃষকদের মুখের হাসি ফোটানোর জন্য আধার মতো এক বিশেষ আইডি কার্ড দেওয়ার বন্দোবস্ত শুরু করবে, যার নাম দেওয়া হয়েছে ইউনিক কিষাণ আইডি কার্ড। এই কার্ডটির মাধ্যমে প্রায় লক্ষ লক্ষ কৃষক কিন্তু উপকৃত হতে চলেছে। 2025-এর প্রথম ধাপে প্রায় 6 কোটি কৃষক 8 মাসের মধ্যে কিন্তু এই কার্ড পেয়ে যাবেন। এরপর 2025 থেকে 26 এবং 26 থেকে 27 এর মধ্যে ধাপে ধাপে কার্ড বন্টন করা হবে। এই কার্ডের মধ্যে কি কি সুবিধা রয়েছে, কৃষকরা কিরকম সুবিধা পাবেন, তা সম্পূর্ণ আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। অবশ্যই ভিডিও সম্পূর্ণ দেখতে থাকুন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই আপনারা প্রেস করে রাখবেন। তো প্রিয় দর্শক বন্ধুরা, কেন্দ্র সরকার একটা বড়সড় উদ্যোগ কৃষকদের জন্য। তো কৃষকদের জন্য যে বিশেষ যে কার্ডটা আনতে চলেছে, এই কার্ডের মাধ্যমে আপনারা কি কি সুবিধা পাবেন তার সম্পূর্ণ কিন্তু ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। আপনাদের কাছে যেমন আধার কার্ড, ভোটার কার্ড, যে সমস্ত কার্ডগুলো রয়েছে, সেরকম কিন্তু কৃষকদের একটি ছাতার তলায় আনার জন্য কিন্তু কেন্দ্র সরকার একটা বড়সড় পদক্ষেপ নিতে চলেছে। তো চলুন দেখুন, এখানে যেটা বলা হয়েছে, এখানে বলা হয়েছে যে কৃষকদের জন্য এবার অন্যান্য পরিচয়পত্রের কার্ড আনতে চলেছে কেন্দ্র। কি কি সুবিধা মিলবে একবার দেখে নেওয়া যাক। দেখুন, এখানে যেটা আরও বলা হয়েছে যে আধার কার্ডের মতো এবার অন্যান্য আর একটা বিশেষ কার্ড কিন্তু আনতে চলেছে কেন্দ্রীয় সরকার, যেটা নাম দেওয়া হয়েছে ইউনিক কিষাণ আইডি কার্ড। পাবেন দেশের কৃষকরা, অর্থাৎ লক্ষ লক্ষ কৃষক কিন্তু এই কার্ডের মাধ্যমে কিন্তু একটা সুবিধা পেয়ে যাবেন। এই পদক্ষেপ কেন্দ্রে কৃষকদের জন্য এই আইডি কার্ডগুলি তৈরি ও রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকবে রাজ্য সরকার ও কেন্দ্রশাসিত অঞ্চলের সরকারগুলি। এছাড়া বলা হয়েছে 2024 থেকে 25 অর্থবর্ষ থেকে এই কার্ড দেওয়া শুরু হবে। এই বছরে 6 কোটি কৃষককে কিন্তু এই কার্ড আপনারা পেয়ে যাবেন। যে সমস্ত কৃষক রয়েছে তারা কিন্তু 2024 থেকে 25 অর্থবর্ষে কিন্তু 6 কোটি কৃষক কিন্তু এই কার্ড কিন্তু পেতে চলেছে। এরপর কিন্তু পরে ধাপে ধাপে যে সমস্ত কৃষকরা পেয়ে যাবেন সেটাও কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে। যেটা বলা হয়েছে, দেখুন, জানা যাচ্ছে যে 2025 সালে মার্চের মধ্যে প্রথম 6 কোটি কৃষক এই কার্ড কিন্তু পেয়ে যাবেন। এরপর বলা হয়েছে 2025 থেকে 26, 2026 থেকে 27 এই বাকি ধাপে এই কার্ড কিন্তু বন্টন হবে। কৃষকদের ঘিরে নানা সুবিধা দিতে এই উদ্যোগ বলে জানা গিয়েছে। এই কার্ডের মাধ্যমে আপনারা কি সুবিধা পাবেন, যেটা বলা হয়েছে যে কৃষক সম্পর্কিত নানা তথ্য সংযুক্ত থাকবে, অর্থাৎ কৃষকদের কত পরিমাণ জমি রয়েছে, কৃষকরা কী ধরনের ফসল চাষ করছেন, কৃষকরা কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকার তরফ থেকে ফসলে কোনো সুবিধা পান কি না, সেই সমস্ত কিন্তু সংযুক্ত করা থাকবে এই কার্ডের মাধ্যমে। এছাড়া একজন কৃষকের কত পরিমাণ জমি সেটাও কিন্তু উল্লেখ করা থাকবে। একজন কৃষকের কতটা জমি রয়েছে সেটা কিন্তু জানতে পারবে সরকার। এছাড়াও জানা যাবে সেই মরশুমে কৃষক কোন ফসল কিন্তু চাষ করছেন, এই কার্ডের মাধ্যমে কিন্তু সমস্ত কিছু সংযুক্ত করা থাকবে। এছাড়া দেখুন, এখানে নিচে যেটা আরও উল্লেখ করা হয়েছে যে দেশের কৃষকদের ডিজিটাল পরিচয়পত্র দিতে এই কার্ড তাৎপর্যপূর্ণ। এই কার্ড থাকলে কৃষকরা সহজে ফসল বীমা ও ফসলের জন্য ঋণ পেতে পারবেন বলে জানা যাচ্ছে। এছাড়া গ্রামে জমি নকশা, ফসল বোনার পর তার সম্পর্কেও কিন্তু জানতে পারবেন, অর্থাৎ জমির নকশাও কিন্তু এই কার্ডের মধ্যে কিন্তু করা থাকবে। আপনার কোন ধারে কী জমি রয়েছে সমস্ত কিছু কিন্তু সেই তথ্য সেই কার্ডের মধ্যে কিন্তু সংযুক্ত করা থাকবে। এরকম কিন্তু উদ্যোগ নিয়েছে কেন্দ্র সরকার তরফ থেকে, অর্থাৎ প্রত্যেক কৃষক যে রয়েছে সেই সমস্ত কৃষকগুলোকে একই ছাতার তলায় আনার জন্য এমনই কিন্তু উদ্যোগ নেওয়া হয়েছে কেন্দ্র সরকার তরফ থেকে। তো আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা লাইক করবেন, এবং চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই আপনারা প্রেস করে রাখবেন আর বন্ধুদের বেশি করে শেয়ার করবেন। তো থ্যাংক ইউ বন্ধুরা, সকলে ভালো থাকবেন।